ঐতিহ্যবাহী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন আগামী 24শে মার্চ সকাল 9টা থেকে অনুষ্ঠিত হবে। I am here as a returning officer along with my assistant returning officer Ranjan Bhattacharya, Sudeep Sutradhar and Shimita Chakraborty and other officials are here. আমরা নমিনেশনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর, নমিনেশনের ভেরিফিকেশন করার পর, স্ক্রুটিনি করার পর অ্যাজ অন ডেট যারা নির্বাচনে আছে টোটাল পোস্ট 15টা। টোটাল 15টা পোস্টে দীর্ঘদিন বাদে একেবারে দ্বিমুখী লড়াই। 15টা পোস্টে টোটাল 30 জন প্রার্থী। প্রেসিডেন্ট পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর পঙ্কজ বণিক, মৃণাল কান্তি বিশ্বাস। ভাইস প্রেসিডেন্ট একটাই পোস্ট, ওই ভাইস প্রেসিডেন্টের একটা পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুভাষিস দে অ্যান্ড সুব্রত দেবনাথ। সেক্রেটারি অনলি ওয়ান পোস্ট, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৌশিক ইন্দু, রজত রায়। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দুটো পোস্ট, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন অমর দেববর্মা, অনুরাধা দেববর্মা, সুজয় সরকার, উৎপল দাস। আর মেম্বারে আমাদের টোটাল 10টা পোস্ট। 10টা পোস্টে টোটাল 20 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্ঘকুসুম পাল, অলোক দত্ত, অনির্বাণ লোধ, অর্পণ দাস, বৈশাখী চক্রবর্তী, ভাস্কর দেববর্মা, সিরিয়াল নাম্বার 1। বিকজ আমাদের এখানে ভাস্কর দেববর্মা নামে আরেকজন আছেন ভোটার, তাই ভাস্কর দেববর্মা নাম্বার 1, নাম্বার নীল নাম্বার আছেন, যেখানে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাস্কর দেববর্মা, সিরিয়াল নাম্বার 1। দেবজিৎ বিশ্বাস, দীপ্তেন্দু দেবনাথ, মলয় দেবনাথ, মনীষা মজুমদার, নীলাদ্রি মুখার্জি, পুলক সাহা, রূপা দেব, সৈকত রহমান, সোমা রায়, সর্বাণী দাস, শুভেন্দু নোয়াতিয়া, সুব্রত সাহা, স্বরূপ পণ্ডিত, তরুণ দে সরকার। দিস আর দ্য কন্টেস্টিং ক্যান্ডিডেট। 10টা পোস্টের এগেইনস্টে 20 জন প্রার্থী। তার মানে টোটাল 15টা পোস্টে আপনার 30 ক্যান্ডিডেটস আর ইন দ্য কন্টেস্ট। তারা কন্টেস্ট করছেন। নির্বাচনের তারিখ 24, আগেই বললাম। ইন কোর্স অফ দিন নির্বাচন চলাকালীন পিরিয়ডে আমি অনেক লিখিত কমপ্লেন পাইছি। ইন কনসালটেশন উইথ মাই অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং আদার অফিসিয়ালস, উই হ্যাভ জাস্ট কিছুক্ষণ আগে আমরা একটা মিটিং করে সেই পিটিশনগুলো, প্রত্যেকটা পিটিশনকে আমরা ডিসপোজ অফ করেছি। যারা কমপ্লেন করেছেন তাদেরকে অ্যাকর্ডিংলি জানিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, ভোটিং 9টা থেকে 1টা। কাউন্টিং শুরু করব আমরা বেলা 2টো থেকে। এবং টিল কমপ্লিশন কাউন্টিং চলতে থাকবে। এবং উইদিনিং অর্থাৎ 24 তারিখ সেম ডেট আমরা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আগামী 2024-26 অর্থ বছরে নতুন যে এক্সিকিউটিভ কমিটি, তার নাম যারা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হবেন তাদেরকে নাম ঘোষণা করা হবে। আমরা যে সিরিয়াল করেছি সেটা আপনাদেরকে স্পেসিফাই করে দিতে চাই, কারণ ক্যান্ডিডেটদের সঙ্গে আপনাদেরও ব্যক্তিগত পরিচয় আছে বা ব্যক্তিগতভাবে তারা হয়তো আপনাদের সঙ্গে কথা বলবেন। অ্যাকর্ডিং টু ব্যালট পেপার, প্লিজ আই রিপিট ইট, অ্যাকর্ডিং টু ব্যালট পেপারে যার নাম যেভাবে আছে, কেউ যদি তার নাম ভুলভাবে লিখে থাকেন, আমাদের আউটগোয়িং এক্সিকিউটিভ কমিটি যে ভোটার লিস্ট ড্রাফট এবং ফাইনালি পাবলিশড ভোটার লিস্ট করেছেন, সেই ভোটার লিস্ট অনুসারে আমরা ব্যালট পেপার তৈরি করব। এটা আই রিপিট এগেইন, ভোটার লিস্ট ড্রাফট ভোটার লিস্ট আউটগোয়িং কমিটি ড্রাফট হিসেবে পাবলিশ করেছিলেন এবং আফটার ক্লেইমস এন্ড অবজেকশন ফাইনালি যে ভোটার লিস্ট
আউটগোয়িং কমিটি পাবলিশ করেছেন ভোটের জন্য, এবং আমাকে বিং এ রিটার্নিং অফিসার এন্ড আদার অফিসিয়ালসদেরকে হ্যান্ড ওভার করা হয়েছে। সেখানে যেভাবে নামগুলো লেখা আছে ঠিক সেভাবে আমি ব্যালট পেপার তৈরি করেছি। সেখানে আমার তরফ থেকে, ব্যক্তিগত রিটার্নিং অফিসারের তরফ থেকে কারণ নামের কোনো স্পেলিং এ অ্যাড করা বা কোনো স্পেলিং এর কোনো জিনিস সংশোধন করা, বিকজ ক্লেমস এন্ড অবজেকশন আমার এখতিয়ারে পড়ে না, যেভাবে আছে আমি সেভাবেই করেছি। সুতরাং এটা নিয়ে যদি কোনো বিতর্ক তৈরি হয়, আমি আমার সাইড থেকে অ্যাডভান্স পরিষ্কার করে বলে দিলাম যে ভোটার লিস্টে যেভাবে নামগুলো আছে, আমি বারবার এই জায়গাটা রিপিট করছি, যেভাবে নামগুলো আছে আমাকে আউটগোয়িং কমিটি দিয়েছেন ঠিক সেইভাবে ব্যালট পেপার তৈরি করা হচ্ছে এবং এইভাবে নির্বাচন হবে। অবজেকশন যদি কারোর কোনো থাকে, ইট উইল বি ডিসপোজড অফ অ্যাজ অ্যান আর্লি টাইম, নট দ্য ডেট, আর্লি টাইম, বিকজ কালকে বন্ধ আপনারা জানেন, পরশু দিন তো নির্বাচন। সুতরাং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এগুলো ডিসপোজ অফ করবো। যদি কোনো